রাতের বেলা এত ঝড় বৃষ্টি হওয়া সত্ত্বেও সকালবেলা কিন্তু বেশ ভালো রোদ উঠেছিল। সেই জন্য আমিও বাগানের কাজে লেগে পড়েছি। সকাল সকাল এসে ঠাকুরের ফুল নিয়ে গিয়েছি এবং কিছু লতা পাতা যেগুলো ছিল সেগুলো শুকনো করতে দিয়েছি। সাথে 3-4 দিন ধরে একটা বাটির মধ্যে ভাত রেখেছিলাম, ছাদে নিয়ে এনেছি, ভেবেছিলাম যে বিকালবেলা হলে দিয়ে দেবো। এই দেখুন পচা ভাত। ভাতটা পচা ছিল না, ভাতটা ভালোই ছিল। 3-4 দিন এই বাটির মধ্যে রেখেছি, তাতেই ফাঙ্গাস লেগে গেছে। আর এই ফাঙ্গাসটা কিন্তু ভালো ফাঙ্গাস, এতে গাছের পুষ্টিই হয়, কোনো রকম কোনো ক্ষতি হবে না। এক বান্ডিল মতো কলমি শাক তুলে নিয়েছি। এত সুন্দর রোদ ঝলমলে দেখে আজকে একটু বেশি কাছাকাছি করে নিয়েছি। কিছুটা জামা কাপড় মেলেছি বারান্দার মধ্যে, যেগুলো রংটা নষ্ট না হয়, আর কিছু কিছু ছাদে। রোদের তেজটাও ছিল প্রচুর। একবেলা রোদেতেই লতা পাতাগুলো সবই শুকিয়ে গিয়েছে, মাটিটাও একেবারে খটখটে হয়ে গিয়েছে। কিন্তু এই খটখটে ওয়েদার বেশিক্ষণ আর টিকলো না, কারণ বিকাল হতে না হতে আবারও সেই ঝড় বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন একেবারে সময় করে করে কিন্তু এই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এত প্রচণ্ড ঝড়ের বেগ সেটা বলে বোঝানো যাবে না। তাই সমস্ত কিছু আবার টাপের মধ্যে তুলে রাখলাম, বাসি ভাতটাকেও গুছিয়ে রাখলাম, ঢেকে রাখলাম। এই বাসি ভাত যত পুরনো হবে ততই ভালো। টাপের মধ্যেও লতা পাতাগুলোকে তুলে প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিলাম।